আপনি যদি পাবনা অঞ্চলের দিকে থাকেন তাহলে এই ধরনের গাড়িগুলো দেখে থাকার কথা। কড়া নিরাপত্তায় বিশেষ পুলিশি বহরে নিরাপত্তা দিতে দিতে এই গাড়ি নিয়ে যাওয়া হয়। তার থেকেও বড় ব্যাপার হলো এই গাড়িগুলো এতটা নিরাপদে রাখা হয় যে সকল রাস্তা দিয়ে এই গাড়ি নিয়ে যাওয়া হয় সেই সকল রাস্তায় অন্য সকল গাড়ি চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়। প্রশ্ন আসতেই পারে, তাহলে এই গাড়ির মধ্যে এমন কি থাকে? একটা দেশের প্রধানমন্ত্রীর যে পরিমাণ নিরাপত্তা থাকে এই গাড়ির সেই পরিমাণ নিরাপত্তাই থাকে। তাহলে এই গাড়ির মধ্যে এমন কি থাকে যা জনসাধারণের থেকে আড়াল বা লুকিয়ে রাখা হয়? কাউকে বুঝতেই দেওয়া হয় না এই গাড়ির মধ্যে আসলে কি ভয়ঙ্কর জিনিস থাকে। সোজা কথায় বলতে পারেন এই গাড়ির মধ্যে সারা দেশের বিদ্যুৎ থাকে। এই গাড়ি সঠিকভাবে নির্দিষ্ট স্থানে পৌঁছানো সব থেকে বেশি জরুরি। কোনো কারণে যদি এই গাড়ি একবার ডাকাতি হয়ে যায় তাহলে তা হবে দেশের সবচেয়ে বড় ক্ষতি, কারণ এই গাড়ির মধ্যে থাকে ইউরেনিয়াম। ভাবছেন ইউরেনিয়াম দিয়ে কি হবে? তার আগে বলে ইউরেনিয়াম জিনিসটা কি। মাটিতে প্রাকৃতিকভাবে খুঁজে পাওয়া সবচেয়ে ভারী মৌলিক পদার্থ হলো ইউরেনিয়াম। এটাকে পাথরের সাথে পাওয়া যায়, আবার কখনো কখনো সমুদ্রের তলদেশেও পাওয়া যায়। তবে এটা উত্তোলন করা পৃথিবীর সবথেকে কঠিন কাজ। তাহলে ভাবছেন এটাতে কি এমন আছে যার জন্য এটা পৃথিবীর সবথেকে সুরক্ষিত জিনিসের মধ্যে পড়ে? সোজা কথায় বলতে গেলে একটা দেশ কতটা ক্ষমতাবান বা কতটা শক্তিশালী এটা নির্ভর করে এই ইউরেনিয়ামের উপর। দেশের টাকা পয়সা, সোনা কিংবা মানুষের উপর নির্ভর করে না। যেমন ধরেন আমেরিকা, চীন, রাশিয়া, উত্তর কোরিয়া, ইরান ইত্যাদি দেশ, এরা সবাই ক্ষমতাবান কারণ এদের সবার কাছে ইউরেনিয়াম আছে। বর্তমান বিশ্বের সবথেকে বেশি ইউরেনিয়াম আছে ইরানের কাছে। সেদিক থেকে বলা যায় ইরান পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশ। আসলেই তাই। আপনি হয়তো ভাবছেন এই ইউরেনিয়াম দিয়ে কি করে? আসলে সরাসরি বলতে গেলে ইউরেনিয়াম দিয়ে অস্ত্র তৈরি করা হয়। বিশ্বের পারমাণবিক অস্ত্রগুলোতে এই ইউরেনিয়াম ব্যবহার করা হয়। ইরানের কাছে যে পরিমাণ ইউরেনিয়াম রয়েছে সেই পরিমাণ ইউরেনিয়াম দিয়ে গোটা পৃথিবীকে 1 ঘন্টার মধ্যে ধ্বংস করে ফেলা সম্ভব। বুঝতেই পারছেন ইউরেনিয়াম কতটা ভয়ঙ্কর জিনিস। একটা পারমাণবিক বোমা বানাতে 2 থেকে 3 বছর সময় লাগে, কিন্তু ইরানের কাছে যে পরিমাণ ইউরেনিয়াম রয়েছে তা দিয়ে 6 মাসেই পারমাণবিক বোমা বানাতে সক্ষম। এই পারমাণবিক বোমা কতটা শক্তিশালী তা তো আমরা বেশ ভালোভাবেই জানি। 1945 সালে জাপানের হিরোশিমা শহরে ফেলা সেই পারমাণবিক বোমার তেজস্ক্রিয়তা আজও রয়ে গেছে। একটা ব্যাপার আপনাদের জানাতে ভুলে গেছি, এই ইউরেনিয়াম প্রচণ্ড তেজস্ক্রিয় পদার্থ। এটাকে খালি অবস্থায় কোথাও রাখা যায় না, সব সময় বন্ধ অবস্থায় রাখতে হয়। এটা থেকে ক্ষতিকারক আলফা রশ্মি বের হয়, যা ক্যান্সারের থেকেও ভয়ঙ্কর। আর এই কারণেই জাপানের হিরোশিমাতে এখনো যদি কোনো বাচ্চা জন্ম নেয় তাহলে সেই বাচ্চাগুলো পঙ্গু বা বিকলাঙ্গ হয়ে যায়। চিন্তা করা যায়। এবার আসি আসল কথায়, আমাদের দেশে এই ইউরেনিয়াম কি করছে? সরকার কি তাহলে পারমাণবিক বোমা বানাচ্ছে? আমাদের দেশে ইউরেনিয়াম এলো কিভাবে? আন্তর্জাতিকভাবে ইউরেনিয়াম বিক্রি নিষিদ্ধ হলেও বিভিন্ন দেশ খুব নির্দিষ্ট মাত্রায় ইউরেনিয়াম কিনতে পারে, তার মধ্যে বাংলাদেশ একজন। তবে এই ইউরেনিয়াম দিয়ে বোমা বানানো হয় না। এই ইউরেনিয়াম মূলত লাগে পাবনা জেলার রূপপুরে অবস্থিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। আমাদের দেশে ইউরেনিয়াম আসে মূলত রাশিয়া থেকে। সরকার কয়লা দিয়ে বিদ্যুৎ তৈরির পাশাপাশি এখন ইউরেনিয়াম দিয়ে বিদ্যুৎ তৈরি করে। তবে জানলে অবাক হবেন যে যত বড় গাড়িতে ইউরেনিয়াম পরিবহন করা হয় সেই গাড়িতে ইউরেনিয়াম থাকে মাত্র 5 কেজি। ইউরেনিয়াম প্রচণ্ড শক্তিশালী। মাত্র 1 কেজি ইউরেনিয়াম দিয়ে 150 টন কয়লার সমান বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। তবে এখানে একটা ব্যাপার আছে, ইউরেনিয়াম যখন বিক্রিয়া করে তখন প্রচুর পরিমাণ তেজস্ক্রিয় রশ্মি বের হয়। তাই প্রায় সকল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে খুব একটা বেশি মানুষজন দেখা যায় না। যদিও বিক্রিয়া কক্ষ থেকে বাইরের দিকে 3 থেকে 4 স্তরে নিরাপত্তা ব্যবস্থা থাকে, তারপরেও এটা বিপজ্জনক। তবে এটা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। আন্তর্জাতিক নিয়ম নীতি অনুযায়ী প্রতিটি পারমাণবিক চুল্লিতে ব্যবহৃত জিনিসপত্রগুলো আলাদাভাবে সংরক্ষণ করে রাখতে হয়, যাতে কোনোভাবেই প্রকৃতিতে ছড়িয়ে না পড়তে পারে। এই চুল্লি থেকে যে বর্জ্য তৈরি হয় সেগুলো রাশিয়া ফিরিয়ে নেয়। পরে সেগুলোকে জনমানব শূন্য এলাকায় মাটির 400 মিটার নিচে পুঁতে রাখা হয়। বাংলাদেশের জন্য এ ধরনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সত্যিই খুবই লাভজনক। তবে আমরা যদি এর সঠিক ব্যবহার করতে না পারি কিংবা ভুলক্রমেও যদি পরিবেশে ইউরেনিয়াম ছড়িয়ে পড়ে তাহলে আগামী কয়েক বছরের মধ্যেই আমাদের ধ্বংস অনিবার্য।